This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙল সোনারপুর প্রশাসন। হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান। দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা শাসককে নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিৎ রয়েছেন টেলিফোন লাইন। সত্যজিৎ, একেবারে ভারতের অন্যতম বড় জলাভূমির মধ্যে পড়ে এই পূর্ব কলকাতার জলাভূমি। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে কিছু জমি মাফিয়া তাদের দাপটের জন্যই এই জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের অভিযান চালানো হয় এবং ঠিক খেয়াদহ 2 এলাকায় যে জলাভূমি, সেই জলাভূমিতে যে বেআইনি নির্মাণ এবং ভরাট চলছিল, একদিকে ভরাট বন্ধ এবং অন্যদিকে নির্মাণগুলি ভাঙা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ফলে কিছু সাধারণ মানুষ সাধুবাদ জানালেও এখনো কিছু মানুষ আছেন, তারা বলছেন যে বেআইনিভাবে যে নির্মাণগুলো চলছে প্রশাসনের সক্রিয়তা আরো বাড়ুক এবং যে নির্মাণগুলো চলছে সেগুলো ভাঙা হোক বলেও কিন্তু অনেকেই দাবি করছেন। অনেক ধন্যবাদ তোমায় সত্যজিৎ। জায়গাটা কি কিনেছিলে? না না, আমি কিনিনি। ও কে কিনেছে বা ও করছে আমি জানি। আমি এমনি থাকি। कहाँ रहा है का पूरा खोलने है, ये पूरा एकदम खोल ले लियो का बाहर ले लियो, नाइटी फिट डाला है और सामान निकाले लगा पूरा। নজর রাখবো পরের খবরে। বাংলাদেশে এখনো আটকে 95 জন ভারতীয় মৎস্যজীবী তাদের দেশে ফেরাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। কাকদ্বীপে 6 ট্রলারকে আটক করে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী, আর তাদের ফেরাতেই এবার উদ্যোগী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে খবর পেয়েছি যে এরা সত্য খুব তাড়াতাড়ি 2-1 মধ্যেই ওরা কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফ্যামিলি যদি আসে ঘরে তাহলে আমরা খুশিতে থাকবো। আমাদের খুব অসুবিধা, সংসার ছাড়াতে ধার দেনায় পড়ে রয়েছে। হ্যাঁ, যদি ছাড়ে আমাদের ফ্যামিলিতে আসে তাহলে আমাদের ভালো হবে। অনেক সব টেনশন ছাড়ে দিয়ে এখন তো আনন্দ থাকবে। আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, আমাদের আনন্দ হবে না? এই মুহূর্তে আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি সরাসরি দীক্ষার কাছে চলে যাব। দীক্ষা, রাজ্য সরকার তারা অবশেষে এই মৎস্যজীবীদের দেশে ফেরাতে বা বাংলায় ফেরাতে আবার উদ্যোগী হলো। আরও একবার জানি রাখি আপনাদের, এই মুহূর্তে 95 জন মৎস্যজীবী যারা এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দী, তাদের দেশে ফেরানোর জন্য এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এখনো আটকে রয়েছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। আরও বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন টেলিফোন লাইনে। দীক্ষা, দেখো, কাকদ্বীপ থেকে 95 জন মৎস্যজীবী তারা মাস দুয়েক আগে ট্রলারে করে নিয়ে 6টি ট্রলারে করে তারা মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন এবং কোনোভাবে তারা বাংলাদেশের যে সীমা সেই সীমায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশের যে উপকূলরক্ষী বাহিনী তাদের হাতে ধরা পড়ে যান এবং তারপর থেকে ওখানকার যে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তার কাছে অনেকবার তারা দরবার করেন এবং পুরো ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে গতকালই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অর্থাৎ সিএমও থেকে, প্রথমে স্বরাষ্ট্র দপ্তর থেকে, পরে সিএমও থেকে মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরিবারগুলি কেমন আছে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। আমরা যেটা জানতে পারছি প্রশাসনিক সূত্রে যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলা শুরু হয়েছে, কারণ এই যে 95 জন তারা বাংলাদেশের জেলে রয়েছেন তাদের খুব শীঘ্রই যাতে সেখান থেকে মুক্ত করে এখানে নিয়ে আসা যায় সেই চেষ্টাই চালাচ্ছে রাজ্য সরকার। এবং পাশাপাশি দীক্ষা, আমরা মৎস্যজীবীদের পরিবারের বক্তব্য শুনছিলাম, তারাও আশাবাদী যে দ্রুতই ওই মৎস্যজীবীরা তারা এই বাংলায় ফিরে আসবেন। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আমাদের নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, কঠোরপন্থীদের দাপট সেখানে বাড়ছে, ছড়াচ্ছে ভারত বিরোধী এজেন্ডা, বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কাও। চ্যালেঞ্জের মুখোমুখি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা। আর এর মধ্যেই এবার চাপ বাড়াচ্ছে জাল পাসপোর্ট চক্র। এবার পুলিশের জালে পাসপোর্ট অফিসার এক কর্মী। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয় গুহ। সুপ্রিয়, বাংলাদেশে একদিকে যখন অশান্ত পরিস্থিতি, তার মধ্যে ভারতে ঢোকানোর মানে বাংলাদেশি নাগরিকদের ভারতে ঢোকানোর একটা রমরমা পড়ে গিয়েছে যেন। দীপ, দেখো, তোমাকে যে প্রথমেই যেটা বলবো যে এই ভুয়ো পাসপোর্ট তৈরির যে চক্র তা যে এতটা সক্রিয় জায়গায় পৌঁছে গেছে তা কিন্তু রীতিমতো প্রশাসনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং গতকাল তারকনাথ সেন নামে বসিরহাটের
পাসপোর্ট সেবা কেন্দ্রের এক অস্থায়ী কর্মী, তাকে কলকাতা পুলিশের যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তাকে গ্রেপ্তার করেছেন। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তারা ইতিমধ্যে তদন্তের দায়িত্বভার নিয়েছেন। তবে এই তারকনাথ সেন প্রথম নয়, তার আগে এই পাসপোর্ট চক্রের ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম এক পান্ডা সমরেশ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করেছিল এবং একজন পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, তাকেও কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এবং ইতিমধ্যেই যে তথ্য বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ যে তথ্য সামনে উঠে এসছে, যে 250-রও বেশি পাসপোর্ট এই ভুয়ো নথি দিয়ে তৈরি করার পর বিভিন্ন বাংলাদেশি নাগরিকদের হাতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের কাছে এখন কিন্তু যেটা সবথেকে দুশ্চিন্তার বিষয় দাঁড়িয়েছে, এই যে 250 পাসপোর্টের কথা ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন, এই বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট পাওয়ার পর তারা কোথায় এখন আছেন, তারা কি ভারতেই আছেন, ভারতের কোনো রাজ্যে আছেন, নাকি এখান থেকে আবার এই ভারতীয় যে পাসপোর্ট সেই পাসপোর্ট ব্যবহার করে তারা বিদেশে পাড়ি দিয়েছেন, এটাই কিন্তু এখন সবথেকে তদন্তকারীদের কাছে একেবারে সুপ্রিয়। তার মানে কোথাও একটা এটাও খুব পরিষ্কার যে বাংলাদেশি তার মানে অনুপ্রবেশকারীরা তারা এই জাল পাসপোর্ট নিয়ে তোমার আমার মাঝেই কোথাও একটা আছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, একেবারে পাসপোর্ট সেবা কেন্দ্রের এক কর্মী এবার গ্রেপ্তার, তার বিরুদ্ধে অভিযোগ যে জাল পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই বাংলায় ঢুকতে সাহায্য করত। এটা তো আমরা বহুদিন ধরে আমি বলে এসেছি যে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসছে, অবৈধ অনুপ্রবেশকারীরা, তাদের এখানে জাল পাসপোর্ট হচ্ছে এবং এই যে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত যে তৈরি হচ্ছে একটা বিরাট চক্র কাজ করছে। তবে এটা যতদিন পুলিশ এগুলো ধরতে না পারবে ততদিন তো এই বিপদ বেড়ে চলবে। আমরা আগ্নেয়গিরির শিখরে বসে আছি, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আজকে 250 পাসপোর্টের কথা বলছে, জালি পাসপোর্ট। আমি অবাক হব না যদি 50,000 জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায়। পুলিশকে কাজ করতে হবে, দলমত নির্বিশেষে, জাত ধর্ম না দেখে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আপনাকে।